আজ বেরিয়ে বললাম শ্রী শ্রী বিশেশ্বর শিব মন্দির। আপনারা সবাই কেমন আছেন? ঠান্ডা ওয়েদারের মাঝে মেঘলা আকাশের সুন্দর আবহাওয়ার মধ্যে দিয়ে আমরা চলতে থাকলাম শ্রী শ্রী বিশেশ্বর শিব মন্দির। আমি রবিন, আমার চ্যানেল বং ট্রাভেলার রবিনে স্বাগতম সবাইকে। এই সেই শ্রী শ্রী বিশেশ্বর শিব মন্দির। এটি একটি বহু প্রাচীন মন্দির ছিল, তারপরে এটা নতুন করে আবার তৈরি করা হয়েছে। এই সেই মন্দিরের পাশেই রয়েছে শ্রী শ্রী ক্ষেত্রপাল ভৈরবের মন্দির। রক্তে রয়েছ তুমি, রয়েছ শিরায়, মর্মে রয়েছ তুমি, রয়েছ পাশেই আছে হরির তুলসী মন্দির। তারপরেই দেখুন এই বিল্ডিং, এই বিল্ডিং এর ঠিক পাশেই রয়েছে এই মন্দির শ্রী শ্রী বিশেশ্বর শিব মন্দির। টোটাল 9টা দরজা আছে। ঠিক পশ্চিম পূর্ব দিকে আছে শিব মূর্তি, তার মাথায় 3 ব্রহ্মা। ঠিক সামনের দিকে আছে ওম নমঃ শিবায়। ঠিক তার সামনে আছে দুধারে 2 সিংহ, তার নিচে আছে নন্দী ভিরিঙ্গি ও স্বয়ং নন্দী মহারাজ। নন্দী ভিরিঙ্গি দরজার সামনে গাড়ি দিচ্ছেন, স্বয়ং সামনে নন্দী মহারাজ আছেন, মাথায় আছেন মা দুর্গা, তার ঠিক উপরেই আছে বাবা মহেশ্বর শিব। এই মন্দিরটি অবস্থিত হুগলি জেলার আরামবাগের পাণ্ডুগ্রাম গ্রামে। যারা যারা আসতে চান স্টেশন থেকে নামবেন, নেমে পাণ্ডুগ্রাম বলবেন, যে কেউ আপনার থেকে নিয়ে চলে আসবে। আমি আমার লোকেশন ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওই লোকেশন ধরে এখানে আসতে পারেন। শ্রী শ্রী বিশেশ্বর মন্দির। ঠিক মন্দিরের পাশেই রয়েছে স্বয়ং মা কালীর মন্দির। সত্যি অসাধারণ এখানকার মন্দিরের যে চিত্রশিল্পী, মানে বলে আপনাকে বোঝানো যাবে না। মন্দিরের চারিদিকটা আপনি ঘুরে দেখবেন, মন জুড়িয়ে যাবে। পুরো মন্দির চত্বর, বিশেশ্বর মন্দির চত্বরের ঠিক পাশেই রয়েছে এই মা কালীর মন্দির। মা কালীর যে টেরাকোটার যে একটা মূর্তি বানিয়েছে শিল্পীরা, সত্যিই অসাধারণ। যারা যারা আসতে চান তাড়াতাড়ি চলে আসুন, আর কারা কারা আসছেন বলবেন।